ছাদ বাগানে আপনার সমস্ত গাছের যাবতীয় সমস্যা, বিশেষত গাছ ঝিমিয়ে পড়া থেকে শুরু করে গাছের পচন এবং বিভিন্ন ধরনের শিকড়ের সমস্যা থেকে শুরু করে আরও নানাবিধ সমস্যা কিন্তু এক নিমেষেই দূর হবে এই জিনিসটি প্রয়োগে। আপনার ছাদ বাগানে যদি নানান রকম সমস্যা, যেমন পাতা ঝরে যাওয়া, গাছ ঝিমিয়ে পড়া, এই ধরনের সমস্যার সম্মুখীন হলে একবার কিন্তু এই জিনিসটি প্রয়োগ করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় এবং বিভিন্ন গাছের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্প্রে, যেটি হলো হাইড্রোজেন পারক্সাইড সম্পর্কে। এটি কেমনভাবে ব্যবহার করতে হয়, কি কি কাজে এটি প্রয়োগ করা যায়, আসুন বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। কোনো গাছের পাতা ঝরে যাওয়া সমস্যা থেকে বিভিন্ন প্রকার সমস্যা, গাছের জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রয়োগ করা হয়। এর পাশাপাশি গাছের কচি পাতা বেরোনোর সময় গাছের বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ বা ফাঙ্গাসের অ্যাটাক ঘটে। এই সময়ে যদি আপনি এই জিনিসটা প্রয়োগ করতে পারেন, অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, এই জিনিসটা অবশ্যই আপনারা সবাই জানেন, হাইড্রোজেন পারক্সাইড। এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে কিন্তু হাইড্রোজেন পারক্সাইড তৈরি করা হয়। এখানে এক অণু অক্সিজেন বেশি থাকার জন্য এটি গাছের কিন্তু একটা প্রাণ শক্তি, অর্থাৎ গাছের কিন্তু বেঁচে থাকার একটা শক্তি যোগান দেয়। আপনি যদি যে কোনো গাছকে সবেমাত্র কাটিং বা প্রুনিং করেছেন, সেই কাটিং বা প্রুন থেকে আপনি নতুন নতুন চারা গাছ তৈরি করতে চান, সেই নতুন চারা গাছ তৈরি করার সময় বা রোপণ করার সময় বা আপনার নতুন চারা গাছকে রিপোর্ট করার সময় যদি আপনি এটি প্রয়োগ করেন, তাহলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। ঠিক যেমন আপনি দেখুন, নতুন কাটিং থেকে নতুন চারা গাছ রোপণের জন্য আপনি যদি সপ্তাহে একবার এই হাইড্রোজেন পারক্সাইড নামক এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে এই যে জিনিসটি আপনি যদি প্রয়োগ করেন, অবশ্যই গাছ তরতাজা থাকবে, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে অনেক অংশে দূর হবে। তো আসুন, ভিডিওটি বেশি লেন্থ না করে আমি এবারে বলে দিই কিভাবে এটি প্রয়োগ করবেন, কোন কোন সমস্যাজনিত দেখলে আপনি এটি প্রয়োগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, দাদা হাইড্রোজেন পারক্সাইড কেমনভাবে ব্যবহার করব এবং কতটা পরিমাণ ব্যবহার করব, এটি প্রতি লিটারে কতটা করে দিতে হবে এবং কোন কোন গাছের ক্ষেত্রে এটি দেওয়া যাবে। প্রথমেই সেই সমস্ত ছাদ বাগানি বন্ধুদের আমি উত্তর দিই, আপনারা যে কোনো গাছে, অর্থাৎ আপনার ছাদ বাগানে থাকা যে কোনো গাছ, এনি ট্রির ক্ষেত্রে কিন্তু এটি প্রয়োগ করতে পারেন। কারণে অকারণে এটি প্রয়োগ করতে পারেন। এটি কোনো রাসায়নিক কোনো পদার্থ নয় যেটি প্রয়োগ করলে গাছে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা দেখবেন যে বর্ষার সময় বা বেশি বৃষ্টি হলে গাছগুলো কিন্তু হঠাৎ করে তরতাজা হয়ে যায়। কেন হয়ে যায়? এই বৃষ্টির মধ্যে কিন্তু থাকে হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইড গাছকে কিন্তু তরতাজা করতে সাহায্য করে। তাই কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইড কিন্তু গাছে যদি আপনি বাইরে থেকে এক্সট্রা প্রয়োগ করতে পারেন, অর্থাৎ সবসময় তো বৃষ্টি হয় না, আর হাইড্রোজেন পারক্সাইড সবসময় পাওয়াও যায় না, তাই কিন্তু বাইরে থেকে যদি এক্সট্রা এই হাইড্রোজেন পারক্সাইড আপনি কারণে অকারণে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সমস্ত ঋতুতে এটি প্রয়োগ করতে পারেন, খুব ভালো হয়। অর্থাৎ আপনাদের মনের কোয়ারি আশা করি দূর করতে পেরেছি। বছরের যে কোনো সময়ে আপনি হাইড্রোজেন পারক্সাইড প্রয়োগ করতে পারেন। আপনাদের মনে দ্বিতীয় যে কোয়ারি অর্থাৎ প্রশ্ন, সেটি হচ্ছে এই হাইড্রোজেন পারক্সাইড কতটা পরিমাণ এবং কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই আমি 1 লিটার অনুযায়ী একটি পাত্রতে জল নিয়েছি। আপনারা যদি 2 লিটার বা 3 লিটার বা 10 লিটার অনুযায়ী জল নেন, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডোজ আলাদাভাবে প্রয়োগ করতে হবে। আমি প্রথম 1 লিটার জলের ক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি, সেই অনুপাতে কিন্তু আপনারা প্রতি লিটার জলে কিন্তু পরিমাণ বাড়াবেন। ধরুন এটি 1 লিটার জল এবং এই হাইড্রোজেন পারক্সাইড বাজারে দেখুন 6% অনুযায়ী সলিউশন 6%, এটি সবসময় আপনারা কিনবেন, কারণ এই 6%এই কিন্তু বেটার। বাজারে অনেক কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী পাওয়া যায়, তবে সবসময় 6% সলিউশনটাই নেবেন, এটি কিন্তু বেশ ভালো কাজ দেয়। তো এই 6% হাইড্রোজেন পারক্সাইড আপনারা
প্রতি লিটার জলের ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা অবশ্যই প্রতি লিটার জলের ক্ষেত্রে 10 ml, এই 10 ml আপনারা কিভাবে মাপবেন? দেখুন, এই হাইড্রোজেন পারঅক্সাইড এই যে ডালা বা কৌটার গায়ে আপনারা যে এই যে ডালাটি দেখতে পাচ্ছেন, এই ডালাটির কিন্তু আয়তন বা অনুপাত কিন্তু 10 ml এর অনুপাত। আপনারা এই 10 ml অনুযায়ী কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড নিতে পারেন। খুব ভালোভাবে কিন্তু আপনারা নিলে এটি দেখবেন খুব ভালোভাবে আপনারা দিতে পারবেন। এবং এক্ষেত্রে যারা হাইড্রোজেন পারঅক্সাইড দেখেননি তাদেরকে বলি, জল এবং হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু একদম একই বলে মনে হবে, তবে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, সেই জন্য এটি কিন্তু জলের মতোই হয়। এটি কিন্তু 10 ml বা যে কোনো আরও 10 ml মাপার আপনারা যে কোনো পাত্র যদি নিতে পারেন, পরিমাণ নিতে পারেন, এরকম 10 ml নিয়ে এরকম পাত্রে আপনারা দিয়ে দেবেন। এভাবে দিয়ে দেওয়ার পরে এই যে পাত্রটি যদি একটু নাড়িয়ে নেন, এটি কিন্তু খুব সহজেই জলের সঙ্গে মিশে যায়। আপনি নাড়ালেও কোনো অসুবিধা নেই, না নাড়ালেও কোনো অসুবিধা নেই। এটিকে আপনি সরাসরি গাছে স্প্রে করবেন, গাছের যে কোনো গাছে, অর্থাৎ যে গাছে আপনার খুব সমস্যা বলে মনে হচ্ছে, গাছের পাতাতে দেবেন বলে মনে হচ্ছে, এই জলটি আপনি সরাসরি সেই গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন। ধরুন এই গাছে একটা সমস্যা আমি ফিল করছি, বা এই গাছের সমস্যা একটা আছে বলে আমি মনে করছি, এই সব গাছের ক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রথমত গাছের পাতাতে স্প্রে করবেন। আপনারা 1 লিটার জলে 10 ml নিয়ে এই ধরনের গাছের পাতা ঝরে যাওয়া বা গাছের পাতা পুড়ে যাওয়া এই ধরনের অবশ্যই গাছে কিন্তু আপনারা স্প্রে করবেন। এবং যেটি করবেন সেটি হচ্ছে গাছের গোড়াতে কিন্তু এইভাবে আপনারা জলটা দিয়ে দিতে পারেন। তবে যেহেতু এই জলটি হাইড্রোজেন পারঅক্সাইড জনিত, বেশি জল অপচয় করবেন না। যতটা পরিমাণ গাছের গোড়াতে দিলে ভালো হয় ঠিক ততটা পরিমাণ দেবেন। একইভাবে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে, অর্থাৎ আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, যে ধরনের গাছ, যে কটি ভ্যারাইটির গাছ আছে, প্রত্যেকটি গাছের ক্ষেত্রে কিন্তু আপনি হাইড্রোজেন পারঅক্সাইড নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। সম্মানীয় দর্শক বন্ধুরা, যারা হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে এনকোয়ারি করছিলেন কিভাবে প্রয়োগ করবেন, কতটা পরিমাণ প্রয়োগ করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার ধরুন কেউ 10 লিটার জলে দেবেন, আপনারা 10 ml অনুযায়ী আপনারা 10 বার নিয়ে নেবেন, যতটা পরিমাণ হবে ঠিক ততটা পরিমাণ আপনারা প্রয়োগ করবেন। এইভাবে আপনি প্রয়োগ করে থাকুন, ছাদ বাগানের ম্যাজিক হবে হাইড্রোজেন পারঅক্সাইড প্রয়োগ করলে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই আজকের ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন হয়তো। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।